আসসালামু আলাইকুম। সাথে আছি ডাক্তার মামুনুর রশিদ মামুন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমাদের দেখতে পাচ্ছেন ২ টা কয়েন। এটা আছে ৳২ বা ৳৫ কয়েন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ৳২ বা ৳৫ কয়েন গলার ভিতর চলে যেতে পারে এবং এটা আপনার পাকস্থলীতে চলে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনার কী সমস্যা দেখা দিতে পারে এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী? প্রায় সময় আমরা খেয়াল করি যখন এই সমস্ত টাকাগুলো গেলা হয় বা আপনার পাকস্থলীতে চলে যায় বা আপনার গলায় ঢুকে যায়, সেটা শুধুমাত্র বেশি দেখা যায় ছোট বাচ্চাদের ক্ষেত্রে, যারা বুঝতে পারে না এবং টাকাটা গিলে ফেলে, যেটা হাতের কাছে পায় সেটা গিলে ফেলে। তো সেই সমস্ত ক্ষেত্রে আজকে এই ভিডিওটি খুবই কাজে দিবে। ইনশাআল্লাহ পুরোটি দেখবেন। প্রথমে বলে নেই, যদি আপনি এই সমস্ত কয়েন গিলে ফেলেন তাহলে কিন্তু এটা বিপজ্জনক হতে পারে। যদি আপনি কয়েনটি গিলে ফেলেন তাহলে কী সমস্যা হতে পারে? কয়েনটি আপনার গলা বা খাদ্যনালীতে আটকে যেতে পারে, যা আপনার শ্বাস বা খাবার গিলতে প্রচুর পরিমাণে সমস্যার সৃষ্টি করতে পারে। এবং এখানে দেখলেন যে আঘাতের তৈরি হতে পারে। কয়েনটি আপনার খাদ্যনালী বা অন্ত্রকে আঘাত করতে পারে এবং ঠিক এই জায়গাতে সংক্রমণ বা আঘাতের ফলে এই জায়গাতে সংক্রমণের উৎপত্তি হতে পারে। একটি বিষয় বলে নেওয়া ভালো যে সাধারণত যদি কখনো কয়েন গিলে ফেলা হয়, এই কয়েন কিন্তু পায়খানার সাথে বের হয়ে যায়। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এই কয়েনটা কখন বের হয়ে যাবে এবং কখন আপনার মৃত্যুর কারণও হতে পারে। যদি এই কয়েনটি সোজা আপনার যেটাকে ফুড পাইপ বা অন্ননালী বা খাদ্যনালী বলা হয়, এই খাদ্যনালী দিয়ে যদি এই কয়েনটা পাকস্থলীতে গিয়ে পড়ে এবং পাকস্থলী যদি এটাকে আপনার আপনার খাবারের সাথে এটাকে ইন্টেস্টাইনগুলোতে পৌঁছায় দেয়, সেখান থেকে যদি আপনার রেকটামে চলে আসে, তখনই কিন্তু আপনার এই কয়েনটা বা আপনি যদি কোনো কিছু এরকম কোনো ফরেন পার্টিকেল বা বডিতে ঢুকে যায়, তাহলে সেটা কিন্তু আপনার মলের সাথে বের হয়ে যাবে। ১ থেকে ২ দিনের মধ্যে এটা বের হয়ে যায়। এখন দেখলেন যে কোনো কারণে আপনার গলায় এটা আটকে গেছে বা গিলার পরে আপনার বেশ কিছু সমস্যা দেখা দেয়। যেমন হচ্ছে, যদি আপনি কয়েন গিলার পর আপনি শ্বাসকষ্টতে ভুগতে থাকেন এবং শ্বাসকষ্ট হচ্ছে এরকম বুঝতে পারেন। আবার যদি দেখেন যে আপনি কয়েন গিলার পরে বমি করে ফেলেন, যদি কয়েন গিলার পরে গিলতে সমস্যা হয়, আবার দেখেন যদি যে আপনার পেটে ব্যথা অনুভূত হচ্ছে, তখন কিন্তু আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। যদি সাধারণত কয়েন গিলে ফেলা হয় আর কোনো সমস্যা বুঝতে না পারে এবং পাকস্থলীতে গিয়ে পড়ে, তাহলে কিন্তু এটা ১-২ দিনের মধ্যে বের হয়ে যাবে। এবং যদি কয়েন গিলেই ফেলেন তাহলে কোন কাজগুলো আপনার করা যাবে না। মাথায় রাখতে হবে, কয়েন গিলে ফেললে আপনি নিজে থেকে কোনো ধরনের ওষুধ খাবেন না। নিজে থেকে কোনো বস্তু বা কোনো ধরনের খাবার এই সময় খাওয়ার চেষ্টা করবেন না, বা এই কয়েনটাকে বের করার একটা অতি উৎসাহী চেষ্টা কোনো সময় করবেন না। নিজে থেকে বমি করারও চেষ্টা করবেন না, কারণ যদি আপনি এটাকে বের করতে যান হিতে বিপরীত হয়ে যাবে। যেমন সামান্য একটু যদি কোনো সময় গলায় আটকে থাকে, চাপ দিয়ে দেখে যেন ভিতরে ঢুকে গেছে, অথবা দেখলেন যে পেটে ঢুকে গেছে পাকস্থলীতে, এখন মনে হচ্ছে যে এটা তো বাইর হওয়ার রাস্তা নেই, এই ধরনের চিন্তাভাবনা করা যাবে না। যদি পাকস্থলীতে ঢুকে যায়, এটা বমি করার চেষ্টা করবেন না, কারণ যদি বমি করেন এটাকে ফিরে আসতে গেলে আপনার গলার এখানে আটকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সহজ বিষয়টা বলে দিলাম, যদি পাকস্থলীতে আপনার এই ধরনের ফরেন পার্টিকেল বা কোনো ধরনের মেটাল যদি প্রবেশ করে, সেটা যদি পাকস্থলীতে যায়, সেটা যদি এই রকম সাইজের হয় তাহলে কিন্তু বের হয়ে যায়। যদি ৳৫ দাম যে কয়েনটা আছে এই সাইজের হয়, সেটা কিন্তু বের হতে অনেক সমস্যা বা জটিলতা তৈরি হতে পারে। যদি এটা আপনার বের হয়ে যায় তো গেলই, কোনো সমস্যা নেই, আপনার একটু হয়তোবা ক্ষতি হবে। কিন্তু যদি এই ধরনের কয়েনগুলো যখন মুখে ঢুকে যাবে এবং শ্বাসনালীতে যদি আটকে যায়, তখনই সবথেকে বড় বিপদ। আপনার খুব দ্রুত সময়ের জন্য অবশ্যই হাসপাতালে যেতে হবে এবং আপনি এই সময়ে একদম মানে অস্থিরতা হওয়া যাবে না। একটু শান্ত পরিবেশে শান্ত থাকতে হবে। যতটুকু পরিমাণে নিঃশ্বাস নেওয়া যায় নিঃশ্বাসটা নিতে হবে এবং এই সময়ে খুব দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। এবং যদি আপনার আশেপাশে বা যে কোনো ক্লিনিক বা যে কোনো ডাক্তার যদি সিপিআর যে এইভাবে চাপ দিয়ে সিপিআর করা হয়, সিপিআর করলে আপনার গলনালীতে বা আপনার শ্বাসনালীতে কোনো খাদ্য দানা বা কোনো ফরেন পার্টিকেল বা কোনো মেটাল বা কোনো এই ধরনের কয়েন যদি আটকে থাকে, তাহলে সেটা কিন্তু বের হয়ে আসবে এই সিপিআরের মাধ্যমে। সিপিআর যে
একটা মানে এমার্জেন্সি রোগ মুক্তির ব্যবস্থা আছে এই সিপিআর। তো সিপিআরটাকে করলে কাজে লাগবে। যদি তাও সমস্যা মানে সম্ভব না হয়, অবশ্যই দ্রুত হাসপাতালে যোগাযোগ করতে হবে। এবারে আসি এই ফরেন পার্টিকেল বা এই ধরনের কয়েন বা ছোট ছোট খেলনা যেগুলো বাচ্চাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এই জন্য ছোটো বাচ্চাদের থেকে ছোট ছোট কয়েন, ছোট ছোট খেলনা, চিপসের ভিতরে বিভিন্ন খেলনা পাওয়া যায়, এগুলো কোনো সময় বাচ্চাদেরকে দিবেন না। এগুলো ছোট বাচ্চাদের যে কোনো মুহূর্তে গিলে ফেলে যে কোনো একটা অঘটন কিন্তু ঘটে যেতে পারে। তাই এগুলো থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে। খাবার খাওয়ার সময় অবশ্যই ভালোভাবে চিবিয়ে খেতে হবে। এতক্ষণে এগুলো বললাম মেডিকেলের চিকিৎসা ব্যবস্থা। এখন কথা হচ্ছে যে মামুন ভাই, আপনি তো হোমিওপ্যাথির ডাক্তার, তাহলে আপনার হোমিওপ্যাথিতে কী ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, হোমিওপ্যাথিতেও ব্যবস্থা রয়েছে। তো আমাদের যারা বিজ্ঞ সিনিয়র পূর্ববর্তী ডাক্তার রয়েছেন, তারা বেশ কিছু জায়গায় উল্লেখ করেছেন যে যদি কোনো সময় ফরেন পার্টিকেল আমাদের শরীরে ঢুকে যায় বা কয়েন আমাদের বাচ্চারা বা কোনো মানুষ খেয়ে ফেলে, অনেক সময় দেখেন যে কেউ স্বর্ণ বা রৌপ্য এগুলো চুরি করে খেয়ে ফেলে, সেটা যদি অনেক সময় শরীরে ঢুকেই যায়, সেই ক্ষেত্রে বের করার জন্য আমাদের কয়েকটি মেডিসিন ব্যবহার হয়, যেগুলো গলায় কাটা আটকানোর জন্য, আটকে গেলে বের করার জন্য যে মেডিসিনগুলো প্রয়োগ করা হয়, ঠিক সেই মেডিসিনগুলি আমাদের সেই ইন্ডিকেটিং মেডিসিনগুলি হচ্ছে যেমন হচ্ছে সাইলিশিয়া, অ্যানাগেলিস, হিপারসালভ এবং এমনকি লক্ষণ ভেদেও মেডিসিন দিলে ইনশাল্লাহ আপনার এই ফরেন পার্টিকেল যদি শরীরে থাকে সেটা কিন্তু বের হয়ে আসবে। তো চ্যালিশিয়া মেডিসিনটি বেশি ব্যবহার হয় যদি এই সমস্ত কোনো কিছু খেয়ে ফেলে কেউ এবং সেটা পাকস্থলীতে যায় এবং দুশ্চিন্তা মুক্ত থাকতে চায়, যেটা বের হবেই আর না আটকে কোথাও, সেই ক্ষেত্রে আমরা সাইলিশিয়া 200 এই ওষুধটি ব্যবহার করতে পারি। ব্যবহারের জন্য অবশ্যই হোমিওপ্যাথি ডাক্তারের সাথে যোগাযোগ এবং কন্ট্যাক্ট করতে হবে। পাশাপাশি অ্যানাগেলিস 230 এই মেডিসিনটিও সেবন করা যেতে পারে এবং হিপারসলভ নামে একটা মেডিসিন রয়েছে, হিপারসলভ এই মেডিসিনটিও সেবন করা যেতে পারে এবং লক্ষণ ভেদে ক্যামোমিলা দেওয়া যেতে পারে, থুজা দেওয়া যেতে পারে, লক্ষণ ভেদে সালফারও দেওয়া যেতে পারে। তো ইনশাল্লাহ যে লক্ষণ আসবে সেই হিসেবে দিতে হবে, কিন্তু প্রাথমিকভাবে সেলিশিয়া এবং অ্যানাগেলিস এই মেডিসিন দুটি বেশি ব্যবহার হয়ে থাকে। তো যদি এই ধরনের সমস্যা হয় অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং যে কোনো ধরনের স্বাস্থ্য পরামর্শ এবং হোমিওপ্যাথি চিকিৎসার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। নাম্বার অবশ্যই আমার নিচে দেওয়া আছে, যে কোনো মুহূর্তে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।